অধিকার বাস্তবায়ন করলে শুধুমাত্র কি শ্রমিকদেরই উন্নতি হবে, আমাদের প্রতিষ্ঠানের উন্নতি হবে। বাংলাদেশ রেলওয়ে সেই 1931 যে অ্যাক্ট আছে সেই অ্যাক্ট নিয়ে এখনো তারা চলছে। আমরা কি এখনো সেই আগের রেলগাড়ি চলাই? আমরা কি সেই প্রযুক্তি নির্ভর সিগন্যালিং সিস্টেমকে এখন চালাই? তাহলে আমাদের আইনটা কেন পরিমার্জিত হবে না? এটাকে পরিমার্জন করা প্রয়োজন। সেই পরিমার্জন ছাড়া যুগোপযোগী না করতে পারলে এই শ্রম সেক্টরে বৈষম্য থেকেই যাবে, আন্দোলন হয়েই যাবে। অথচ ভারত 2005 সালে এই অ্যাক্টটাকে কিন্তু তারা অ্যামেন্ডমেন্ট করেছে। আরে বাবা, আমরা তো এটা দেখেও করতে পারি নাকি? আসলে কি আমাদের সেই সদিচ্ছা নাই? বাংলাদেশ রেলওয়ে আমরা দেখেছি দীর্ঘ, আমার চাকরিতে 2003 সালে, তার পরবর্তী দেখেছি, এর আগেও দেখেছি, রেল দিনে দিনে তাদের নিজেদের সক্ষমতাকে নামাতে নামাতে তলানিতে নিয়ে আসছে, তাদের প্রশাসনিক দক্ষতাকে নামাতে নামাতে নিচে নিয়ে আসছে। আমরা সময় উপযোগী কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। যে রেলওয়ে অ্যাক্ট আজকে পরিমার্জনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে, আজকে উপস্থিত নেতৃবৃন্দ শ্রমিক সমাবেশে এটা ঘোষণা করতে চাই। প্রকৌশল ডিপার্টমেন্টের আপনাদের যেই মূল্যায়ন হয়েছে, সে মূল্যায়ন পত্রে রেলওয়ে অ্যাক্ট পরিমার্জন করার একটা সিদ্ধান্ত এসেছে। কেন এখন আসবে? আমরা দেখেছি এই রেলওয়ে অ্যাক্ট বর্তমান সরকার এটাকে পরিমার্জন করছে। দুঃখজনক, দুঃখজনক। শ্রমিকের আইন পরিবর্তন হবে, সেখানে কোনো শ্রমিকদের অংশগ্রহণ নাই। আজ আমলারা তাদের নিজেদের কর্তৃত্বকে বাস্তবায়ন করার জন্য রেলওয়ে অ্যাক্টে তারা নিজেদের মতো করে পরিমার্জন করছে, যা সারা জীবন আমাদেরকে ভোগাবে। আমাদের শ্রমিকদের ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের অংশগ্রহণের মাধ্যমে যদি রেলওয়ে অ্যাক্ট পরিবর্তন করা হয়, সেখানে যে শ্রমিকদের অধিকার যে আমাদের রুলসগুলো আছে সেগুলো পরিমার্জন করা হয়, আমরা বিশ্বাস করি যে শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করা সম্ভব। শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করলে শুধুমাত্র কি শ্রমিকদেরই উন্নতি হবে, আমাদের প্রতিষ্ঠানের উন্নতি হবে। একজন শ্রমিক যখন তার ন্যায্য অধিকার পাবে, তার নির্ধারিত কর্মঘণ্টা পাবে, উইকলি রেস্ট পাবে, তখন তার মধ্যে কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। সেই দক্ষতা বৃদ্ধি যেন না হয়, সেজন্যই কিন্তু পরিকল্পিতভাবে এই রেলটাকে একটি বেসরকারীকরণ হোক বা বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্যই এই পরিবর্তন করা হচ্ছে। আমরা বেঁচে থাকতে বাংলাদেশ রেলওয়েকে কোনোভাবে বেসরকারীকরণ অথবা কোনো ভিনদেশির হাতে তুলে দিতে পারি না। আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা রেলকে সুশৃঙ্খলভাবে সুসংগঠিতভাবে আমাদের কারখানাগুলোকে চালু করার জন্য রাস্তায় আমাদের যে রেল লাইনে যে স্পাইক বলেন, প্যান্ডেল ক্লিপ বলেন, এগুলো স্লিপার, এগুলো বাংলাদেশ তৈরি করতে পারত। আমাদের স্লিপার তৈরি কারখানা ছিল সিলেটে, সাতকে ছিল, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে কয়েকটি কোম্পানির হাতে রেলওয়ে প্রকৌশল ডিপার্টমেন্টকে তুলে দেওয়ার একটা পায়তারা চলছে। আমরা বেঁচে থাকতে, এই শ্রমিক গোষ্ঠী বেঁচে থাকতে এটা হতে দিতে পারি না আমরা।